উত্তর জেলার জেলাশাসকের নির্দেশক্রমে পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগে জয়েন্ট এনফোর্সমেন্ট টিমের তৎপরতায় সংগঠিত হয় এক বিশেষ তল্লাশি অভিযান। উক্ত তল্লাশি অভিযানটি সংগঠিত হয় পানিসাগর মহকুমার অন্তর্গত জনজাতি অধ্যুষিত দামছড়া বাজারে। তল্লাশিকালে অভিযান চালিয়ে দামছড়া বাজারে বেশ কয়েকটি দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাদ্য সামগ্রী, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, ব্যবসায়িক প্রতিষ্ঠানে গৃহস্থালির গ্যাস সিলিন্ডার, মেয়াদ উত্তীর্ণ পানীয়, দেশি বাংলা মদ, অবৈধ ইম্পোর্ট বার্মিজ খাদ্য সামগ্রী, মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য সামগ্রী, মেয়াদ উত্তীর্ণ বেকারি বিস্কুট সহ মেয়াদ উত্তীর্ণ ইলেকট্রনিক্স উইং মেশিন বাজেয়াপ্ত করা হয়। এতে অংশগ্রহণ করেন জেলা আবগারি দপ্তর, জেলা লিগ্যাল মেট্রোলজিক্যাল দপ্তর, ফুড সেফটি অফিসার, পানিসাগর মহকুমা খাদ্য দপ্তর সহ পানিসাগর মহকুমা প্রশাসনের আধিকারিকবৃন্দ। এতে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা প্রশাসনের ভারপ্রাপ্ত মহকুমা শাসক তথা ডেপুটি কালেক্টর দিবাকর জমাতিয়া, ডেপুটি কালেক্টর অভিষেক চক্রবর্তী, ডেপুটি কালেক্টর বিনয় দাস, ডেপুটি কালেক্টর বিশ্বজিৎ ভট্টাচার্য, পানিসাগর নগর পঞ্চায়েতের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আইনুল হক, খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টর সহ মহকুমা প্রশাসনের অন্যান্য আধিকারিকবৃন্দ। তল্লাশিকালে দামছড়া বাজারের মিষ্টি দোকান, মুদি দোকান, ফাস্টফুড, হোটেল, রেস্তোরাঁ সহ খাদ্য প্রস্তুতকারক দোকানে বিশেষ তল্লাশি চালিয়ে প্রায় 7 লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন ধরনের সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি আবগারি দপ্তর কর্তৃক কয়েকটি দোকানে হানা দিয়ে 125 লিটার দেশীয় বাংলা মদ উদ্ধার করা হয় এবং দোকানিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। খাদ্য দপ্তর কর্তৃক বাজারগুলো থেকে বেশ কয়েকটি রেস্তোরাঁ এবং ফাস্টফুড দোকানে হানা দিয়ে 4টি গৃহস্থালির গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়। অভিযানকালে বেশ কয়েকটি দোকান মালিককে প্রথমবারের মতো সতর্ক করা সহ বেশ কয়েকজন দোকানির বিরুদ্ধে 37,500 টাকা নগদ জরিমানা করা হয়। অভিযান শেষে ভারপ্রাপ্ত মহকুমা শাসক দিবাকর জমাতিয়া জানান, এই ধরনের অভিযান বিগত দিনেও সংগঠিত হয়। বর্তমানেও আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রতিটি বাজারে যেন ভেজাল সামগ্রী সহ মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রি না হয় তার জন্য এই ধরনের অভিযান চালানো হয় এবং আগামী দিনেও তা জারি থাকবে। দুর্গাপুজোর পূর্বে মহকুমার সবকটি বাজারে এই ধরনের তল্লাশি অভিযান জারি করা হবে এবং এই ধরনের অভিযান চলবে। উক্ত অভিযানকালে নিরাপত্তাজনিত বিষয়টির দায়িত্বে ছিলেন দামছড়া আরক্ষা প্রশাসনের কর্মকর্তা সহ টিএসআর বাহিনীর জওয়ানেরা। পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগে এই ধরনের তল্লাশি অভিযান সংগঠিত হওয়াতে মহকুমার ক্রেতা স্বার্থ বিষয়ক দিকটি সুরক্ষিত হবে বলে আশাবাদী মহকুমার শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। গুড আফটারনুন সাংবাদিক বন্ধুরা, আমরা ডিএম মহোদয়ার নির্দেশে আমরা আমাদের এই যে রেগুলার যে মার্কেট ড্রাইভ আমরা করতে থাকি। আজকে আসিল আমাদের সাপ্তাহিক বাজার বার দামছড়া বাজারে, সেইখানে আমরা আজকের ড্রাইভটা কন্ডাক্ট করি। আমাদের সাথে মানে আমাদের সব ডিসিরা আছেন, বিশ্বজিৎ বাবু, অভিষেক বাবু, বিনয় বাবু, পরে আইনুল বাবু আছেন। এছাড়া আছেন আমাদের সাথে আবগারি দপ্তর থেকে, ডিস্ট্রিক্ট থেকে অফিসাররা, ওনারাও এসেছেন। এছাড়া আছেন ফুড সেফটি অফিসার, তাছাড়া আছেন লিগ্যাল মেট্রোলজি থেকে অফিসার সহ তাদের মানে অন্যান্য স্টাফরাও আছেন। তো প্রথমেই মানে আমি বলতে চাই সবার সহযোগিতায় আমরা আজকের এই কন্ডাক্টটা মানে সাকসেস করতে পেরেছি। আমি প্রথমে বলতে চাই যে আবগারি দপ্তরের সেটা আমরা 125 লিটার কান্ট্রি লিকার আমরা আজকে সিজ করি। তো ধন্যবাদ ওনাদেরকে। এছাড়া আমি লিগ্যাল মেট্রোলজির থেকে বলতে চাই, ওনারা ইলেকট্রনিক্স ওয়িং মেশিন, বিম, স্কেল, এছাড়াও বিভিন্ন ধরনের পাথর আছে যেগুলি সময় মতো রিনিউয়াল করা হয়নি, যার দ্বারা মানে ক্রেতা কিছু কম মানে পেতে পারে, সেগুলিও আমরা সিজ করেছি। এছাড়া আছে ফুড সেফটি অফিসারের তরফ থেকে বিভিন্ন ধরনের হোটেল, রেস্তোরাঁতে আমরা সেখানেও ড্রাইভ দিয়ে বিভিন্ন ধরনের মানে আইটেমস পাওয়া গেছে যেগুলি বুঝছো না, সেগুলি আমরা অন স্পট আমরা ডিসপোজ করি। তার মধ্যে আসিল দই, এরপরে আসিল বিভিন্ন ধরনের সিংড়া বা স্ন্যাক্স জাতীয়। এছাড়া এসইউপি, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যেটা আমরা স্পট ফাইন করি। মোটামুটি আমরা একজ্যাক্ট আমার কাছে আছে তথ্য 18 কেজি আমরা সেটাও সিজ করি। টোটাল ফাইন শুধু এসইউপির 2700 টাকা। তারপরে আছে আমাদের বার্মিজ প্রোডাক্ট, যেগুলি মানে ইম্পোর্ট করা হয়েছে ইললিগ্যাল ওয়েতে, যেটা আমাদের ভারতে যেটা বিক্রি করা যায় না, আমরা সেটাও সিজ করেছি। এরপরে বিভিন্ন ধরনের ফুড আইটেমস পাওয়া গেছে যেগুলি এক্সপায়ার।
যেটা কোনোভাবেই বিক্রি করা যায় না। আর টোটাল যদি ফাইন স্পট আমরা যে ফাইন করেছি আজকে 12,700 টাকা। এছাড়া লিগ্যাল মেট্রোলজি থেকে যেগুলি ওয়েইং মেশিন আছে তার একটা এস্টিমেট পাওয়া গিয়েছে, সেখানে 25,000 টাকার ফাইন করা হবে। তো 25 প্লাস 12,000 মোটামুটি 37,500 টাকার আমরা ফাইন করেছি। এছাড়া যে এক্সপায়ার্ড প্রোডাক্টস সেগুলির আমরা প্রিলিমিনারি এস্টিমেট আমরা মোটামুটি 7 লক্ষ টাকা আমরা এক্সপায়ার্ড গুডস আজকে আমরা সিজ করি। কতজনের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে স্যার? টোটাল 12 জনের বিরুদ্ধে আমরা মামলা নিয়েছি। স্পট ফাইন করার পরও কিছু জিনিস আছে যেগুলি আমাদের মানে মামলা করতে হয়। ও একটা বিষয় আমি বলতে ভুলে গেছি, আমাদের ফুড ডিপার্টমেন্ট থেকে আমরা 3টা ডোমেস্টিক সিলিন্ডার সেটাও আমরা মানে সিজ করি, আর 4টা সেটাও আমরা স্পট ফাইন করি। ব্যবসায়ীদের কাছ থেকে যারা আপনারা ইলেকট্রনিক মেশিন বাজেয়াপ্ত করেছেন, ফাইন সহকারে তাদেরকে এই মেশিনগুলো পুনরায় ফিরিয়ে দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া হবে। রিনিউয়াল করার পর ওনাদের হাতে আবার দেওয়া হবে।